সুপ্রিয় কবির টিভির দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হইল মাথা ব্যথার তদবির। আমাদের যাদেরই তদবির করার আগ্রহ আছে, আমরা তদবির করি। এর মধ্যে সবাই সব কিছু জেনে বুঝে তদবিরটা করতে হয়। মাথা ব্যথাটার যে তদবিরটার কথা বলতেছি, মাথা ব্যথা কয় প্রকার হয় এটা আগে জানতে হবে। যদি কাহারও অঘুমার জন্য মাথা ব্যথা হয় তাহলে সে ঘুমাইতে হবে। যদি কাহারও প্রেশারজনিত কারণে মাথা ব্যথা হয় তাহলে প্রেশারের চিকিৎসা করতে হবে, ডাক্তার দেখাইতে হবে। তখন কবিরাজি চিকিৎসা কাজ হবে না। আর এমনিতে যদি মাথা ব্যথা হয় তাহলে ধরে নিতে হবে এটা অন্য সমস্যা। তাইলে ওই সমস্যার জন্য যার ফুকে কাজ হয়। তো এটা আপনি বুঝবেন কিভাবে? যদি আমি যে তদবিরটা দিব এই তদবির করে দেখেন যে সঙ্গে সঙ্গে মাথা ব্যথা কমে গেছে বা ছেড়ে দিছে, তাইলে বুঝবেন যে এই সমস্যার জন্যই আপনার মাথা ব্যথা হয়েছে। আর যদি তদবির করার সঙ্গে সঙ্গে না ছাড়ে বা না কমে, তাহলে এই তদবিরে কাজ হবে না, আপনার ডাক্তার দেখাইতে হবে, অথবা অঘুমা থাকলে ঘুমাইতে হবে। তো মাথা ব্যথার জন্য করণীয় হচ্ছে, কুরআনি আমল হইল আপনি এইভাবে মাথার দুই পাশে এই দুই আঙ্গুল দিয়ে ধরবেন। ধরে তখন সূরা ফাতিহা পড়তে থাকবেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা পড়বেন। আর আস্তে আস্তে এই দুইটা আঙ্গুল মরাইতে আনবেন, এই উপরে দুইটা রেখে এইভাবে মরাইতে সূরা ফাতিহা পড়া শেষ, দুইটা আঙ্গুল একসাথে মিলিত হবে। তারপরে মাথাটা উপরের দিকেও নিবেন, ফু দিবেন। একবার দিলেই দেখবেন একটু কমবে। দ্বিতীয়বার দিবেন, তৃতীয়বার দিবেন। এরকম একবার দুইবার করে তিনবার যখন দিবেন, তখন রোগীকে প্রথমবারও জিজ্ঞাসা করবেন যে মাথা ব্যথা কমছে কিনা, দ্বিতীয়বার জিজ্ঞাসা করবেন কমছে কিনা, তৃতীয়বার জিজ্ঞাসা করবেন। যদি তৃতীয়বার দেওয়ার পরে দেখেন মাথা ব্যথা সারে নাই বা কমে নাই, কমলে একটু অপেক্ষা করবেন। আর যদি না কমে তাহলে বুঝবেন যে আপনার এই ইয়াতে কাজ হবে না, এই ফুয়ে কাজ হবে না, তার প্রেশার মাপতে হবে। তো যার পক্ষে কাজ হবে, যদি প্রেশারজনিত কারণে হয় তাহলে যার পক্ষে কাজ হবে না। আর প্রেশারজনিত কারণের জন্য যদি আপনি ফু দিয়া বসে থাকেন, তো এতে করে সে স্ট্রোক করারও সম্ভাবনা হয়ে যায়। এটারও একটা আলামত মাথা ব্যথা। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তীতে অর্ধ মাথা ব্যথা, যে অর্ধ কপালি ব্যথা, এটার জন্য পরবর্তী ভিডিও দিব। তো সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।